হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 4-এ পড়ো, বাটারফ্লাই 4 নম্বর অধ্যায় দেখো। 4 নম্বর অধ্যায় কী ছিল? দ্য হিরো। এখান থেকে আমরা ইউনিট 3 বা পেজ নাম্বার 49টা আজকে আমরা পড়ব। চলো পড়ে নিই। লেটস কন্টিনিউ, চলো শুরু করি। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ড মানে দেখো কি বলে। রাউন্ড মানে আমরা যে খেলা করি, সেই খেলার এক একটা যে ধাপ, সে ধাপগুলোকে কি বলা হয়? একটা রাউন্ড বলা হয়। তাহলে ফর ফার্স্ট ফিউ রাউন্ড, তাহলে কয়েকটা রাউন্ডে কয়েকটা ধাপে কি হলো? উই আর ভেরি মাচ অন এ হাই। দেখো, উই আর ভেরি মাচ অন এ হাই। হাই মানে উচ্চ আকাঙ্ক্ষা। তাহলে আমরা ছিলাম, উই আর মানে আমরা ছিলাম, ভেরি মাচ খুব বেশি, অন এ হাই মানে কোনো খেলার যে পয়েন্টগুলো করা হয় তাহলে আমরা খুব উঁচুতেই ছিলাম। সেই খেলাতে আমরা কোনো উঁচু পর্যায়ে ছিলাম, বা আমরা খুব বিপরীত পক্ষ থেকে আমাদের স্থানটা উপরে ছিল। ঠিক আছে? উই ক্ল্যাপ, আমরা খুব হাততালি দিচ্ছিলাম। উই শাউটেড, আমরা চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্ট প্লেয়ার, কিন্তু আমাদের অপোনেন্ট মানে বিপরীত পক্ষ যারা ছিল, মানে অপোনেন্ট আমাদের বিপরীত পক্ষরা, প্লেড রিয়েলি ওয়েল, খেলা করেছিল সত্যিই ভীষণ ভালো। বাট মানে কিন্তু, আওয়ার অপোনেন্ট মানে আমাদের বিরোধী পক্ষরা, প্লেড মানে খেলেছিল, রিয়েলি সত্যিই ওয়েল খুব ভালো। তার মানে কি দেওয়া হলো? আমাদের বিপরীত পক্ষরা সত্যিই খুব ভালো খেলেছিল। ওয়ান বাই ওয়ান, একের পর এক, আওয়ার প্লেয়ার ওয়ার কট, আমাদের প্লেয়ারগুলি একের পর এক কী হচ্ছিল? কট, ধরা পড়ে যাচ্ছিল, মানে আউট হয়ে যাচ্ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি। ভিক্টোরি মানে কি? জয়। তাহলে মতিগঞ্জের যে টিমটা ছিল, ওয়াজ ক্লোজ ছিল খুব কাছাকাছি, টু ভিক্টোরি, ভিক্টোরি মানে জয়ের কাছাকাছি। আওয়ার সাপোর্টার, আমাদের যারা সমর্থক যারা ছিল আর কি, ওয়ার লসিং দেয়ার হোপ, হারাচ্ছিল তাদের আশা। যারা আমাদের সাপোর্টার ছিল তারা তাদের আশা হারিয়ে, মানে কী করছিল? হারিয়ে ফেলছিল, যে আমরা আর জিততে পারবো না। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র খেলোয়াড় তখনও খেলছিলাম। দিস টাইম, ওই সময়, ইট ওয়াজ মাই টার্ন, এটা ছিল তখন আমার দান ছিল। ঠিক আছে? ইট ওয়াজ মাই টার্ন মানে তখন আমার দান ছিল, মানে আমি তখন খেলবো আর কি, বা আমার বেলা, বুঝলে না? এবার আমার পালা, তখন ছিল এটা আমার পালা। তাহলে দিস টাইম, এই সময়, দিস টাইম মানে এই সময়, ইট ওয়াজ মাই টার্ন, এটা ছিল আমার পালা। আই টুক এ ডিপ ব্রেথ, আমি গভীর নিঃশ্বাস নিলাম। অ্যান্ড মারমার, এবং বিড়বিড় করতে লাগলাম, কাবাডি কাবাডি, এই কাবাডি 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 এরকম বিড়বিড় করতে লাগলাম। আই মুভ ইনটু, আমি ঢুকে পড়লাম। কোথায় ঢুকে পড়লাম? ইনটু দেয়ার পার্ট অফ গ্রাউন্ড, মানে আমাদের যে বিরোধী পক্ষ, তাদের যে খেলার যে গ্রাউন্ড ছিল, কোর্ট ছিল, সেই কোর্টের মধ্যে আমরা ঢুকে পড়লাম। অ্যাজ এক্সপেক্টেড, যেমন আশা করা হয়েছিল। দে কট মি ইজিলি, তারা সহজেই আমাকে ধরে ফেলেছিল। আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু জাম্প, অর্থাৎ জাম্প করার জন্য আমি চেষ্টা করেছিলাম। বাট ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু পড়ে গেলাম কোথায়? মাটির মধ্যে আমি পড়ে গেলাম। ঠিক আছে? আর উঠতে পারলাম না। অল অফ দেম পাইল আপন মি, অল অফ দেম মানে তাদের সবাই, অল অফ দেম মানে তাদের সবাই, পাইল আপন মি মানে কি? আপন মি মানে আমার ওপরে, পাইল মানে সারি সারি করে আমার ওপরে সব ঝাঁপিয়ে পড়লো। মানে যেমন পাইল মানে কি, কারো কোনো কিছুর ওপরে গাদি দিয়ে সাজায়, একের পর এক সাজিয়ে রাখি, সেরকম আমার বিরোধী পক্ষের যে প্লেয়ার ছিল, আমাদের বিরোধী পক্ষের প্লেয়াররা আমার ওপরে এইভাবে সারি সারিভাবে ঝাঁপিয়ে পড়লো।
অল অফ দেম তাদের প্রত্যেকেই পাইল আপন মি মানে আমার ওপরে সারি সারি বদ্ধভাবে আমার ওপরে চেপে পড়ল। আচ্ছা, আই কুড নট মুভ আমি নড়তে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস আমার মনে হচ্ছিল আমি খুব অসহায়। আই ফেল্ট হেল্পলেস মানে আমার মনে হচ্ছিল আমি খুব অসহায়। অ্যাট দ্যাট মোমেন্ট ঠিক ওই মুহূর্তে আই ফেল্ট আমি মনে করলাম সেভার বাইট। আর সেভার মানে একটা মানে ভীষণ, বাইট মানে কামড়, মানে একটা, তাহলে আই ফিল এ সেভার বাইট মানে আমি একটা ভীষণ কামড়, তীক্ষ্ণ কামড় আমি অনুভব করলাম অন মাই রাইট লেগ আমার ডান পায়ে। তাহলে আমার ডান পায়ে কিছুতে তীক্ষ্ণভাবে কামড় দিয়েছে সেটা আমি অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট বিফোর। আই হ্যাড নেভার মানে আমার ছিল না, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, তাহলে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স এরকম অভিজ্ঞতা আমি কখনো আগে করেছিলাম না। কীরকম? সাস পেনফুল বাইট এরকম একটা যন্ত্রণামূলক একটা কামড় বিফোর আগে, মানে এরকম আগে কখনো কামড় আমি কখনো অনুভব করিনি। ইট মাস্ট বি অ্যান্ড হয়তো হবে কোনো একটা পিঁপড়ে। আই থট আমি ভেবেছিলাম। টু সেভ মাইসেলফ মানে নিজেকে মুক্ত করতে, ফ্রম মোর বাইট মানে আরও কামড় দিক বা আরও কামড় দেবে সেইখান থেকে নিজেকে বাঁচাতে। টু সেভ মাইসেলফ মানে নিজেকে বাঁচাতে কোথা থেকে? ফ্রম মোর বাইট আরও অনেক কামড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে। আই গেভ এ জার্ক আমি একটা ঝাঁকুনি মারলাম। গেভ এ জার্ক মানে একটা ঝাঁকুনি দিলাম। অফস মাই অপোনেন্ট ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক আমার অপোনেন্ট মানে মাই অপোনেন্ট মানে আমার বিরোধী পক্ষ, ডিড নট এক্সপেক্ট কখনো আশা করেছিল না, সাচ এ জার্ক মানে এরকম একটা জার্ক মানে এরকম একটা ঝাঁকুনি, ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার এরকম একটা পরাজিত খেলোয়াড়ের কাছ থেকে, যে খেলোয়াড়টা যথারীতি পরাজিত হয়ে গেছে তার কাছ থেকে এরকম একটা জার্ক মানে ঝাঁকুনি, এটা কখনো আশা করেনি কারা? আমার বিরোধী পক্ষের যারা খেলতো তারা। আবার দেখো লাইনটা, মাই অপোনেন্ট আমার বিরোধী পক্ষরা ডিড নট এক্সপেক্ট আশা করেছিল না, সাচ আ জার্ক এরকম একটা ঝাঁকুনি, ফ্রম অ্যান্ড অলমোস্ট ডিফিটেড প্লেয়ার এরকম একটা যথারীতি পরাজিত খেলোয়াড়ের কাছ থেকে তারা কখনো এরকম একটা ঝাঁকুনি আশা করেছিল না। পরে দেখো কি বলছে, আই এম শিওর আমি নিশ্চিত, হোয়াট হ্যাপেন্ডেড আফটার দিস তারপরে কি হয়েছিল এই বিষয়ে আমি নিশ্চিত। আই এম নট শিওর আমি শিওর বা নিশ্চিত ছিলাম না। আই এম নট শিওর মানে আমি নিশ্চিত ছিলাম না, আর আই এম শিওর মানে আমি নিশ্চিত, আর আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই বা আমি নিশ্চিত নই। হোয়াট হ্যাপেন্ডেড আফটার দিস তারপরে কি হয়েছিল সেটা আমার মনে নেই বা আমি সেটা বলতে পারবো না, সেটা আমার পক্ষে অনিশ্চিতের বিষয়। ঠিক আছে। সাডেনলি হঠাৎ আই হিয়ার্ড আ হিউজ শাউট অফ জয়। সাডেনলি হঠাৎ আমি শুনেছিলাম আ হিউজ শাউট তীব্র একটা চিৎকার, অফ জয় আনন্দের চিৎকার, ফ্রম আওয়ার সাপোর্টার আমাদের সমর্থকদের মধ্যে থেকে একটা তীব্র জয়ের একটা উল্লাস আমি শুনেছিলাম। দেয়া বলছে দি চেয়ার্স ফর অপু, মানে দি চেয়ার্স ফর অপু হিপ হিপ হুররে, দি চেয়ার্স ফর অপু হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে মানে হলো হিপ হিপ আমরা খেলে দেখবো আমরা বলি হিপ হিপ হুররে মানে কি আনন্দ, দি চেয়ার্স ফর অপু মানে এই যে অভিনন্দনটা কার জন্য, এটা অপুর জন্য, তাকে বলে দিস চেয়ার্স ফর অপু এটা অপুর জন্যই, হিপ হিপ হুররে কি আনন্দ অপুর জন্যই আমরা জিতে গেলাম। মাই কাজিনস শাউটেড আমার যে কাকাতো ভাই সেও চিৎকার করেছিল।
অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। অপু ইয়োর জাম্প, তোর যে লাভ দেওয়াটা, হ্যাজ ওন জিতিয়ে দিয়েছে, দ্য ম্যাচ মানে ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে, ফর আমাদের পক্ষে বা আমাদের জন্য, মানে তোমার এই জাম্প দেওয়াটা, তোমার এই জাম্প বলছে অপু তোর যে জাম্প পড়েছিস এই জাম্প পড়াতেই আমাদের ম্যাচটা জিতে গেছে। এটা দেখো, অপু ইয়োর জাম্প তোর এই জাম্পটা হ্যাজ ওন জিতে দিয়েছে, দ্য ম্যাচটা জিতে দিয়েছে, ফর আস আমাদের পক্ষে বা আমাদের জন্য। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। আই অ্যাম সারপ্রাইজ, আমি তো অবাক হয়ে গেলাম। ওয়াজ ইট মি, এটা আমার পক্ষে হয়েছে। অর ওয়াজ ইট দ্য অ্যান্ড, না এটা পিঁপড়ের পক্ষে হয়েছে। কার জন্য হয়েছে, এটা আমার জন্য হয়েছে না পিঁপড়ের জন্য হয়েছে, এটা ভেবে আমি কিন্তু অবাক হয়ে গেলাম, তাই না? এরপরে দেখো বলেছে যে ওয়ার্ড ট্রোপ যেটা আছে, ওয়ার্ড ট্রোপটা ভালো করে দেখো, সুন্দর। ভিক্টরি মানে কি দেখো, উইন মানে জয়, জয় মানে ভিক্টরি। আবার দেখো সাপোর্টার মানে সমর্থক, তাদেরকে আমরা কি বলি, ফলোয়ার বলি। মারমার মানে হলো স্পোক সফটলি, আস্তে আস্তে কথা বলাকে মারমার বলা হয়। পাইল মানে কি, হিপ, গাদি দেওয়াকে বলা হয় হিপ বা পাইল করা। সেভার্স মানে হলো হার্ডস, তীক্ষ্ণ, সেভার্স বা হার্ডস মানে হলো তীক্ষ্ণ। জার্ক মানে কি, সাডেন কুইক মুভমেন্ট, হঠাৎ কোনো কিছু, কুইক মুভমেন্ট মানে হঠাৎ কোনো জায়গায় মুভমেন্টটা হঠাৎ ঘটে যাওয়াকে বলা হয় জার্ক। ডিফিটেড মানে কি, দেখো ডিফিটেড মানে কি, বিটেন মানে পরাজিত, পরাজিত মানে যা, বিটেন মানেও তাই। ঠিক আছে, এইভাবে তুমি কাজগুলো করবে। এবার চলো আমরা অ্যাক্টিভিটি কাজগুলো করব।